আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের 42 পৃষ্ঠা 2 নং অঙ্কগুলোর সমাধান করব। 2 নংয়ে যোগ দেওয়া আছে, পাশাপাশি যোগ কিভাবে করতে হয় সেটা জানতে হবে। তো আমরা সেটা শিখে ফেলবো এবং 2 নংয়ের সকল অঙ্কগুলোর সমাধান করে ফেলবো। তো চলো শুরু করি। দেখো 2 এর 1 নংয়ে লেখা আছে 22 যোগ 36। তাহলে এই অঙ্কটা সমাধান করার জন্য আমাদের প্রথমেই অঙ্কটা তুলে নিতে হবে। তাহলে 2 এর 1 নং আমরা সমাধান করব। আমরা লিখে নিলাম 22 যোগ 36। খেয়াল করো এখানে এই পাশাপাশি যোগটা করার জন্য আমাদের কি করতে হবে। প্রথম সংখ্যাটা হচ্ছে 22, এটার একক স্থানীয় অঙ্ক হচ্ছে 2। দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে 36, এটার একক স্থানীয় অঙ্ক হচ্ছে 6। তাহলে আমাদেরকে প্রথমে এই 2 আর 6 যোগ করতে হবে, মানে এককের ঘরের অঙ্কগুলো যোগ করতে হবে। তাহলে 2 আর 6 যোগ করলে কত হবে? 6-এর পর আরও 2 ঘর নাও, 6-এর পর 7, 8। তাহলে কত হলো? 8। এইটা এই এককের ঘরে লিখবে, মানে একটু দূরে লিখবে, এখান থেকে একটু দূরে লিখবে এককের ঘরে। এরপর দশক স্থানের যে অঙ্ক আছে সেটা আমাদের যোগ করতে হবে। দশকের ঘরে এখানে আছে 3, এখানে আছে 2। তাহলে 3 আর 2 যোগ করলে কত হয়? 3-এর পর আরও 2 ঘর নাও, 3-এর পর 4, 5। কত হলো? 5। তাহলে আমরা এখন এককের ঘরে লিখব 5। তাহলে 1 নংয়ে কত উত্তর হবে? 58। দেখো 1 নংটা সমাধান করে ফেলেছি। এরপর আমরা 2 নংয়ে সমাধান করব। তাহলে 1 নংটা মুছে দিলাম। এবার 2 নংয়ে কি আছে আমরা একটু তুলে নিই। 2 নংয়ে আছে 72 যোগ 15। তাহলে এই যোগটা আমরা কিভাবে করব? আমরা একইভাবে এককের ঘরের অঙ্কগুলো যোগ করব, তারপর দশকের ঘরের অঙ্কগুলো যোগ করব। এককের ঘরে এখানে আছে 2 আর এখানে আছে 5। তাহলে 2 আর 5 যোগ করলে কত হবে? 5-এর পর থেকে আরও 2 ঘর নিবে, 5-এর পর আরও 6, 7। 5 আর 2 7 হবে, তাই না? তাহলে এককের ঘরে লিখে দিলাম 7। এরপর দশকের ঘরে এখানে আছে 1, এখানে 7। তাহলে 7 আর 1 যোগ করলে 8 হবে। 7 আর 1 যোগ করলে 8 হবে। এটা সহজ, তাই না? আচ্ছা, এই তো 2 নংটাও হয়ে গেল। 2 নংটা মুছে দিই। এরপর 3 নং কি আছে আমরা 3 নংটা একটু তুলে নিই। 3 নংয়ে আছে 71 যোগ 5। তো এই যোগটা আমরা করে ফেলি। খেয়াল করো এখানে এককের ঘরে আছে 1 আর এখানে একটি মাত্র অঙ্ক আছে। তাহলে এটা এককের ঘরের নাকি দশকের ঘরের বলো তো? এটা এককের ঘরের। তাহলে আমরা এই 1 আর এই 5 যোগ করব। 5 আর 1 যোগ করলে কত হবে? 5 আর 1 যোগ করলে কত হবে? 6। 5 আর 1 যোগ করলে 6। আমরা বসিয়ে ফেললাম এককের ঘরে 6। এবার দশকের ঘরে এখানে আছে 7। আর এখানে কি কিছু আছে? এখানে কিছু নেই। তাহলে এই যে দশকের ঘরে 7 আছে, এই 7 আমাদের এখানে বসিয়ে দিতে হবে দশকের ঘরে। তাহলে আমরা বসিয়ে দিলাম। কত হলো যোগফল? 76। 3 নংটাও হয়ে গেল। এরপর আমরা 4 নং করব। 4 নংটা তুলে ফেলব। 4 নংয়ে আছে 8 যোগ 60। খেয়াল করো এখানে এককের ঘরে কত আছে? 8। এখানে এককের ঘরে কত আছে? 0। তাহলে 8 আর 0 যোগ করলে কত হবে? 8 আর 0 যোগ করলে হবে 8। তাহলে আমরা এককের ঘরে লিখব 8। এরপর এখানে দশকের ঘরে কিছু আছে? নেই, কিছু নেই। আর এখানে দশকের ঘরে কত আছে? 6। তাহলে আমরা এই 6টা এখানে বসিয়ে দিব। এখানে আমরা 6 বসিয়ে দিব। তাহলে কত হবে যোগফল? 68। এ তো 4 নংটাও হয়ে গেল। এরপর আমরা 5 নংয়ের সমাধান করব। 5 নংয়ে আছে 35 যোগ 10। 5 নংয়ে আছে 35 যোগ 10। এখন 5 নংটা আমাদের সমাধান করতে হবে। খেয়াল করো এখানে এককের ঘরে আছে 5 আর 10-এর এককের ঘরে আছে 0। তাহলে 5 আর 0 যোগ করলে কত হবে? 5 আর 0 যোগ করলে হবে 5। তাহলে 5 আমরা এককের ঘরে লিখে দিব। এরপর 35-এর দশকের ঘরে আছে 3 আর 10-এর দশকের ঘরে আছে 1। তাহলে 3 আর 1 যোগ করলে কত হবে? 3 আর 1 যোগ করলে হবে 4। তাহলে আমরা এককের ঘরে বসিয়ে দিব 4। যোগফল কত হলো? 45। দেখো আমরা কিন্তু 2 নংয়ের সকল অঙ্কগুলো সমাধান করে ফেলেছি। আশা করি বুঝতে পেরেছো কিভাবে পাশাপাশি যোগ করতে হয়। এখন তোমরাও তোমাদের খাতায় তুলে করে ফেলো। দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।